পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিতে উন্নতি করা দেশগুলোর মধ্যে চীন অন্যতম। আজ বিশ্বের সবচেয়ে উন্নত এআই মডেল, অত্যাধুনিক রোবট, 1000 কিলোমিটার গতিতে ছুটে চলা হাই স্পিড ট্রেন, ইলেকট্রনিক গাড়ি এবং স্মার্ট প্রযুক্তির কথা উঠলে বারবার সামনে আসে একটি নাম, সেটা হলো চীন। কিন্তু প্রশ্ন হলো, মাত্র 40 বছর আগে যে দেশকে বিশ্বের অনেকেই দরিদ্র ও পিছিয়ে থাকা দেশ হিসেবে দেখত, সেই দেশ আজ কিভাবে প্রযুক্তি ও অর্থনীতির দুনিয়ায় সুপার পাওয়ার হওয়ার পথে এগিয়ে গেল? কেন বিশ্বের বড় বড় দেশ এখন চীনকে নজরে রাখছে? কেন চীনের বিশ্ববিদ্যালয়গুলো প্রতি বছর লাখ লাখ বিজ্ঞানী, প্রকৌশলী ও প্রযুক্তিবিদ তৈরি করছে? কেন আজ চীনের শিশুরা এমন বিষয় শিখছে যা বিশ্বের অনেক দেশ এখনো তাদের শিক্ষা ব্যবস্থায় পুরোপুরি যুক্তই করতে পারেনি? অনেকেই মনে করেন চীনারা হয়তো জন্মগতভাবেই বেশি বুদ্ধিমান, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। কারণ চীনের সবচেয়ে বড় শক্তি তাদের মানুষ নয়, বরং এমন একটি ব্যবস্থা যা সাধারণ মানুষকে অসাধারণ দক্ষতায় রূপান্তরিত করে। বর্তমানে চীন শিক্ষা, গবেষণা ও কৃত্রিম বুদ্ধিমত্তাকে জাতীয় অগ্রাধিকারের পর্যায়ে নিয়ে গেছে। দেশটি স্কুল থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত এআই শিক্ষা বিস্তারের পরিকল্পনা বাস্তবায়ন করছে এবং শত শত বিশ্ববিদ্যালয়ে এআই ভিত্তিক নতুন প্রোগ্রাম চালু হয়েছে। তাহলে প্রশ্ন হলো, চীনের এই সাফল্যের পেছনের আসল রহস্য কি? এটা কি শুধু কঠোর পরিশ্রম, নাকি এর পেছনে রয়েছে এমন একটি পরিকল্পনা যা কয়েক দশক আগে থেকেই তৈরি করা হয়েছিল? আজকের প্রতিবেদনে আমরা জানব চীনের সাফল্যের পেছনের সেই বাস্তব সত্য, যা জানলে আপনার ধারণা বদলে যেতে পারে। প্রথমে একটি বিষয় পরিষ্কার করা দরকার, কোনো জাতির জন্মগতভাবে অন্য জাতির চেয়ে বেশি বুদ্ধিমান এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। কিন্তু একটি দেশের শিক্ষা ব্যবস্থা, গবেষণায় বিনিয়োগ, প্রযুক্তি উন্নয়ন ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেই দেশের মানুষকে অনেক বেশি দক্ষ ও প্রতিযোগিতামূলক করে তুলতে পারে। আর ঠিক এখানেই চীন অন্যদের থেকে আলাদা। চীনের সবচেয়ে বড় শক্তিগুলোর একটি হলো তাদের শিক্ষা ব্যবস্থা। দেশটিতে বিশ্বের বৃহত্তম শিক্ষা ব্যবস্থা রয়েছে। কোটি কোটি শিক্ষার্থী প্রতিদিন কঠোর প্রতিযোগিতার মধ্য দিয়ে পড়াশোনা করে। স্কুল জীবন থেকে তাদের বিজ্ঞান, গণিত এবং প্রযুক্তিগত দক্ষতার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। শুধু পড়াশোনা নয়, বাস্তব সমস্যা সমাধানের দক্ষতাও গড়ে তোলা হয়। ফলে ছোটবেলা থেকে অনেক শিক্ষার্থী ভবিষ্যতে বিজ্ঞানী, প্রকৌশলী এবং গবেষক হিসেবে নিজেদের প্রস্তুত করতে শুরু করে। শুধু শিক্ষা নয়, চীন দীর্ঘদিন ধরে বিজ্ঞান ও গবেষণায় বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে আসছে। অনেক দেশ যেখানে কয়েক বছরের পরিকল্পনা করে, সেখানে চীন 10-20 এমনকি 30 বছরের লক্ষ্য নির্ধারণ করে কাজ করে। গবেষণা, প্রযুক্তি, রোবোটিক্স, সেমিকন্ডাক্টর এবং এআই খাতে ধারাবাহিকভাবে বিনিয়োগের ফল আজ তারা পাচ্ছে। বিশ্বের অনেক বিশেষজ্ঞ মনে করেন এই দীর্ঘমেয়াদী পরিকল্পনায় চীনের দ্রুত উত্থানের অন্যতম কারণ। বর্তমানে চীন প্রতি বছর বিপুল সংখ্যক STEM অর্থাৎ সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথমেটিক্স বিষয়ে গ্র্যাজুয়েট তৈরি করেছে। প্রতি বছর 50 লক্ষেরও বেশি STEM গ্র্যাজুয়েট দেশটির শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে বের হচ্ছে। এই বিশাল জনশক্তি চীনের প্রযুক্তিগত উন্নয়নের অন্যতম চালিকা শক্তি। এখানে একটি বিষয় অনেকেই খেয়াল করেন না, চীন শুধু শিক্ষার্থী তৈরি করে না, তারা দক্ষ জনশক্তি তৈরি করে। বিশ্ববিদ্যালয়ের গবেষণাকে শিল্প খাতের সঙ্গে যুক্ত করার চেষ্টা করা হয়, ফলে ল্যাবরেটরিতে আবিষ্কৃত প্রযুক্তি দ্রুত বাস্তব জীবনে ব্যবহার করা সম্ভব হয়। আর এ কারণে আমরা প্রায় দেখি নতুন নতুন প্রযুক্তি, ইলেকট্রনিক্স গাড়ি, ড্রোন কিংবা এআই পণ্য খুব দ্রুত বাজারে নিয়ে আসছে চীনা কোম্পানিগুলো। এখন আপনার কাছে ছোট্ট একটা প্রশ্ন, আপনার মতে কোন দেশ উন্নতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি? শিক্ষা, প্রযুক্তি নাকি কঠোর পরিশ্রম? কমেন্টে আপনার মতামত জানাতে পারেন। চীনের আরেকটি বড় শক্তি হলো প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করার মানসিকতা। বর্তমানে দেশটির শিক্ষা ব্যবস্থার মধ্যে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তাকে যুক্ত করার পরিকল্পনা বাস্তবায়ন করছে। স্কুল পর্যায় থেকে শুরু করে উচ্চ শিক্ষা পর্যন্ত এআই শিক্ষা বিস্তারের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতের প্রযুক্তি নির্ভর বিশ্বে নেতৃত্ব দেওয়ার মতো জনশক্তি তৈরি করা। অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে তাদের পুরনো ও কম চাহিদা সম্পন্ন বিষয় কমিয়ে প্রযুক্তি, রোবোটিক্স, ডেটা সায়েন্স এবং এআই সংশ্লিষ্ট নতুন বিভাগ চালু করছে। কারণ তারা বুঝে গেছে ভবিষ্যতের অর্থনীতি প্রযুক্তি কেন্দ্রিক হবে। তাই ভবিষ্যতের জন্য আজ থেকেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। চীনের উন্নতির পেছনের আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হলো তাদের উৎপাদন শিল্প। বিশ্বের অসংখ্য বড় কোম্পানির পণ্য চীনে তৈরি হয়। এত বড় শিল্প ব্যবস্থা পরিচালনা করতে দক্ষ প্রকৌশলী, প্রযুক্তিবিদ এবং ব্যবস্থাপক প্রয়োজন। ফলে শিক্ষা ও শিল্প একে অপরকে শক্তিশালী করে তোলে। নতুন প্রযুক্তি আসে, নতুন দক্ষতা তৈরি হয়, আবার সেই দক্ষতার নতুন শিল্প গড়ে তোলে। এই চক্রটি বছরের পর বছর ধরে চলতে থাকায় চীনের সক্ষমতা আরও বেড়েছে। তবে চীনের সাফল্যের গল্পে সবকিছুই নিখুঁত নয়। দেশটি এখনও নানা চ্যালেঞ্জের মুখোমুখি। জনসংখ্যার বার্ধক্য, কর্মসংস্থান নিয়ে উদ্বেগ, অর্থনৈতিক চাপ এবং আন্তর্জাতিক প্রতিযোগিতা তাদের জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু এসব সমস্যার মধ্যেও তারা শিক্ষা, প্রযুক্তি এবং গবেষণাকে অগ্রাধিকার দিয়ে যাচ্ছে। তাহলে কি চীনারা জন্মগতভাবে বেশি বুদ্ধিমান? উত্তর হলো না। চীনের সাফল্যের আসল রহস্য লুকিয়ে আছে তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, শিক্ষার প্রতি গুরুত্ব
গবেষণায় বিনিয়োগ, প্রযুক্তিকে দ্রুত গ্রহণ করার মানসিকতা এবং কোটি কোটি দক্ষ জনশক্তি তৈরির সক্ষমতার মধ্যে তারা বুঝেছে যে ভবিষ্যতের পৃথিবী জয় করতে হলে শুধু প্রাকৃতিক সম্পদ নয়, জ্ঞান ও প্রযুক্তি হবে সবচেয়ে বড় শক্তি। আর সেই লক্ষ্যে তারা বছরের পর বছর বিনিয়োগ করে যাচ্ছে। আজ যখন বিশ্বের অনেক দেশ ভবিষ্যৎ নিয়ে ভাবছে, তখন চীন ভবিষ্যতের জন্য মানুষ তৈরি করছে। আর সম্ভবত এই কারণেই তারা এত দ্রুত এগিয়ে যাচ্ছে। তাই পরের বার যখন শুনবেন চীনের নতুন কোনো প্রযুক্তি বিশ্বকে চমকে দিয়েছে, তখন মনে রাখবেন এর পেছনে একদিনের সাফল্য নয়, বরং কয়েক দশকের পরিকল্পনা, শিক্ষা এবং নিরলস পরিশ্রম কাজ করেছে। আপনার কি মনে হয় বাংলাদেশ সহ অন্যান্য দেশও যদি শিক্ষা, গবেষণা এবং প্রযুক্তিতে একইভাবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করে, তাহলে কি তারাও চীনের মতো সাফল্য অর্জন করতে পারবে? আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও তথ্য সমৃদ্ধ, অনুসন্ধানী ও চমকপ্রদ প্রতিবেদন দেখতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কারণ আগামী পর্বে আমরা নিয়ে আসব বিশ্বের আরেকটি অবিশ্বাস্য সত্য, যা হয়তো আপনার জানা নেই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।